স্বাগত সবাইকে ক্র্যাকিট একাডেমিতে। এবং আমরা সেই পশ্চিমবঙ্গ প্রাইমারি টেটের প্রায় সব ধরনের প্রশ্ন এবং উত্তর আলোচনা করে ফেলেছি। এই ভিডিওতে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড সেই মোটামুটি 10টা প্রশ্ন দেখব, যেগুলো যারা ইন্টারভিউ দিয়ে এইমাত্র যারা বেরোলেন 2 থেকে 3 দিন আগে, তাদের যে সমস্ত প্রশ্ন উত্তর জিজ্ঞেস করা হয়েছে, আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে এই ছোট্ট সেট হাজির হয়েছি। তো আজকের 17 নম্বর সেট, চলুন তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন: বর্তমানে পশ্চিমবঙ্গে মোট প্রাথমিক স্কুলের সংখ্যা কত? তো এর উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গে প্রায় 50,000টি প্রাইমারি স্কুল কিংবা প্রাথমিক স্কুল আছে। তো কারেন্ট রিলেটেড এবং ফ্যাক্ট আপনারা মনে রাখবেন। দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে 2026 সালে কতগুলি প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণী যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে? তো মাথায় রাখবেন, এখানে যুক্ত করা হয়নি, যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। তো প্রাথমিক স্কুল সাধারণত নার্সারি থেকে, প্রি প্রাইমারি থেকে আপনারা বলতে পারেন। তো নার্সারি থেকে সাধারণত চতুর্থ শ্রেণী অবধি কিন্তু প্রাইমারি স্কুল আগে বলা হতো, কিন্তু তারই মধ্যে পঞ্চম শ্রেণীকেও এখন প্রাথমিক স্কুলের আওতায় আনা হচ্ছে। তো 2026 সাল অনুযায়ী মোটামুটি 2338টি প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণী যুক্ত করার প্রক্রিয়া চলছে। তো এটা একটা কারেন্ট ডাটা, মনে রাখবেন। পরবর্তী হচ্ছে, বর্তমানে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কে? তো বর্তমানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হচ্ছেন ধর্মেন্দ্র প্রধান। আপনারা ছবি দেখলে দেখতে পারেন। পরবর্তী হচ্ছে, পশ্চিমবঙ্গে বর্তমান রাজ্যপালের নাম কি? তো বর্তমান রাজ্যপাল হচ্ছে ডক্টর সিবি আনন্দ বোস। ইনি হচ্ছেন ডক্টর সিবি আনন্দ বোস। ইংরেজির স্পেলিংটা প্রয়োজনে দেখতে পারেন, সিবি আনন্দ বোস। পরবর্তী প্রশ্ন হচ্ছে, প্রাথমিক স্কুলে বই দিবস কবে পালিত হয়? তো বই দিবস কিংবা যেটাকে আমরা বুক ডে বলি। তো প্রতি বছর যখন স্কুলে, প্রাইমারি স্কুলে বই যেই দিন দেওয়া হয়, সেটা সাধারণত 2রা জানুয়ারি হয়। 2রা জানুয়ারি প্রতি বছর। তো এই 2রা জানুয়ারির দিনই কিন্তু সেই বই দিবসটা পালন করা হয়। ছাত্রছাত্রীদের বই দেওয়ার মাধ্যমে এই দিনটি পালন করা হয় প্রতি বছর 2রা জানুয়ারি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, 2026 সালে ভারতের জাতীয় নারী দিবস কার জন্মদিনে পালিত হলো? এখানে প্রশ্নটা এভাবেও করতে পারে, কিংবা আপনাকে সাধারণ প্রশ্নও করতে পারে যে নারী দিবস কবে পালিত হয়। নারী দিবস কবে পালিত হয়? তো নারী দিবসের মধ্যেও আপনারা মনে রাখবেন, এটা হচ্ছে জাতীয় নারী দিবস। তো জাতীয় নারী দিবস পালিত হয় 13ই ফেব্রুয়ারি। আমি আজকে যেই দিনে ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে 17ই ফেব্রুয়ারির দিন। তো জাস্ট 4 দিন হলো এই দিবসটি পালন করা। তো এটা হচ্ছে সরোজিনী নাইডুর জন্মদিন হিসেবে। সরোজিনী নাইডু আপনারা জানেন, একজন খুব বিখ্যাত অ্যাক্টিভিস্ট ছিলেন। তো তার জন্মদিনে কিন্তু নারী দিবসটি পালন করা হয়। এবং এরই সঙ্গে আরেকটা জিনিস মাথায় রাখবেন, যে যদি জিজ্ঞেস করা হয় ইন্টারন্যাশনাল উইমেন্স ডে কবে পালিত হয়? ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, তো বিশ্ব নারী দিবস হচ্ছে আপনার 8ই মার্চ। 8th মার্চ আপনারা মনে রাখবেন, 8ই মার্চ বিশ্ব নারী দিবস পালিত হয়। এবং 13ই ফেব্রুয়ারি যেটা পালিত হয় সেটা হচ্ছে জাতীয় নারী দিবস, মানে এটা ভারতে পালিত হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আইসিটি এর পুরো নাম কি? তো আইসিটি এর পুরো নাম হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এর মাধ্যমে কি করা হয়? তো এর মাধ্যমে করা হয় যে প্রজেক্টর কিংবা ইন্টারনেটের মাধ্যমে অনেক কঠিন বিষয়কে সচিত্র উপস্থাপনে আহ, মানে উপস্থাপন করা যায়। কীরকম ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে, এখানে একটা স্ক্রিনে কোনো খুব কমপ্লিকেটেড বিষয়, ফর এক্সাম্পল চন্দ্রযানের বিষয় আপনারা বোঝাচ্ছেন, চন্দ্রযান সম্বন্ধে ধারণা দিচ্ছেন বাচ্চাদের। তো আপনি সেখানে ভিডিও গ্রাফিক্সে বোঝাবেন, এটা হচ্ছে আইসিটি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি ছিল? তো এর ছদ্মনাম ছিল ভানু সিংহ ঠাকুর, এবং ইনি সাহিত্যে নোবেল পান, প্রথম বাঙালি, এটাও মনে রাখবেন। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পশু কি? তো পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পশু হচ্ছে মেছো বেড়াল কিংবা ফিশিং ক্যাট। আপনারা স্পেলিংটা মনে রাখবেন, ফিশিং ক্যাট, বাংলায় একে মেছো বেড়াল বলা হয়। এবং এরই সঙ্গে আরেকটা ডাটা মনে রাখতে পারবেন, জাতীয় গাছ যদি জিজ্ঞেস করা হয়, জাতীয় তো না, রাষ্ট্রীয় গাছ যদি জিজ্ঞেস করা হয় পশ্চিমবঙ্গের, তাহলে সেটা হবে ছাতিম গাছ। সেটা হবে ছাতিম গাছ। এই দুই ডাটা আপনারা মনে রাখবেন, এটা 6 লেখা আছে, 6 লেখা আছে, দেখে নেবেন। দশম প্রশ্ন হচ্ছে, বর্তমানে পশ্চিমবঙ্গের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী কে?
তো নারী ও শিশু কল্যাণ মন্ত্রী হচ্ছে শশী পাজা। তো এই ছবিটা আপনারা দেখবেন, ইনি হচ্ছেন শশী পাজা। তো ইনি হচ্ছেন নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী বর্তমানে। এবং আজকের শেষ প্রশ্ন যেটা হবে সেটা হচ্ছে শিক্ষকের মর্যাদা বৃদ্ধিতে 5ই সেপ্টেম্বর ছাড়া আর কোন দিনটি গুরুত্বপূর্ণ? তো এর উত্তর হচ্ছে 5ই অক্টোবর। তো 5ই সেপ্টেম্বর কি হয়? 5ই সেপ্টেম্বর হচ্ছে শিক্ষক দিবস আমরা হিসেবে জানি। শিক্ষক দিবস, এই শিক্ষক দিবস কোন শিক্ষক দিবস? এটা হচ্ছে জাতীয় শিক্ষক দিবস। আমাদের ভারতে যেটা পালিত হয় সেটা হচ্ছে জাতীয় শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর। কিন্তু বিশ্ব শিক্ষক দিবস হচ্ছে 5ই অক্টোবর। সেপ্টেম্বরের ঠিক পরের মাস হচ্ছে অক্টোবর। তো এই 5ই অক্টোবরের দিনটি হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস কিংবা ওয়ার্ল্ড কিংবা ইন্টারন্যাশনাল বলতে পারেন, ইন্টারন্যাশনাল টিচার্স ডে। ইন্টারন্যাশনাল টিচার্স ডে এটা হচ্ছে 5ই অক্টোবর। তো এটাই ছিল একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো যাই হোক, এছাড়াও আপনাদের আর কোনো প্রশ্ন যদি থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাবেন। এবং সবাইকে ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জিজ্ঞেস করবেন। তো ততক্ষণে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।